আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নাজরিন, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব হাজিরাত সম্পর্কে। তো দেখা যায় যে অনেক মুদাব্বির বা বেশিরভাগ মুদাব্বিরাই রোগীর রোগ নির্ণয় করতে একবারে অক্ষম, বা এই ক্ষেত্রে অনেকে আছে দুর্বল। বাস্তবিক পক্ষে রোগীর কী রোগ হয়েছে এটা অনেকে দেখে না, বুঝে না, বুঝতে পারে না, সেই জন্য মন করে ট্রিটমেন্ট করে রোগীর রোগও সারে না। আর এই যে অনেকে আছে বলে ইস্তেখারা লাগবে, তো কে কীভাবে ইস্তেখারা করে সেটাও আমি জানি না। তো এরকম আল্লাহর ওলিও কম আছে যাদেরকে ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছু দেখাইয়া দিবেন, সমাধান করে দিবেন। তো আজকে আপনাদেরকে আমি একটা নকশা দিব, এই নকশার মাধ্যমে তো আপনারা কিছু ইস্তেখারা করতে পারবেন। তো আপনাদেরকে নিয়মাবলী বলে দিব ইনশাআল্লাহ। যদি আপনারা সঠিক মতো ব্যবহার করেন তাহলে এর মাধ্যমে আপনার রোগীর কী রোগ হয়েছে এবং কিভাবে ট্রিটমেন্ট করলে, চিকিৎসা করলে রোগীটা সুস্থ হবে, বা সুস্থ আপনি কীভাবে উসিলা করলে যে আল্লাহ তাআলা রোগীটাকে সুস্থ করবেন সে সম্পর্কে সব কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আজকে যে নকশাটা আছে, প্রথমত আপনি পাক পবিত্র অবস্থায় এই নকশাটা লিখতে হবে। প্রত্যেক রোগীর জন্য নতুন করে নকশা লিখতে হবে। প্রত্যেক রোগীর জন্য নতুন নতুন করে নকশা লিখতে হবে। তার মানে এই নয় যে প্রতিটা রোগীর ক্ষেত্রে লিখবেন আর কি। তো এটাই ভাবেন, আমি বলি সুন্দর করে বুঝেন। একজন যদি আপনি এমন মুদাব্বির হন যে আপনার প্রতিদিন 4-5 জন 10 জন রোগীর রোগ নির্ণয় করতে হয়, দেখতে হয়, তো সেক্ষেত্রে আপনি একটা নকশা লেখে প্রত্যেকজনের ব্যাপারে নিয়ত করে কাজ করবেন, তো প্রত্যেক দেখতে পারবেন আর কি। আর যদি একজন হয় তাহলে আজকে একজন, কালকে একজন, তাহলে নতুন করে প্রতিদিন নতুন করে লিখতে হবে। রোগী একজন হোক অথবা 10 জন হোক, একাধিক হোক, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে নিয়ম হলো, এই নকশাটি আপনারা প্রথমত চাল সিস্টেমে লিখবেন। লেখার পরে আপনার অজু অবস্থায় লিখবেন, পাক পবিত্র অবস্থায় লিখবেন। লেখার পরে রাত্রে মানে ঘুমানোর আগে সব খাওয়া দাওয়া সব কিছু আপনার সব হাজত শেষ, পবিত্র বিছানায় ঘুমাবেন, পবিত্র কাপড় পরে ঘুমাবেন। ঘুমাবার আগে আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। পড়ার পরে আপনি এই তাবিজটা আপনার বালিশের নিচে রাখবেন এবং 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ এটার জিকির 1000 বার করতে হবে। 1000 বার গনে গনে 1000 বার করার পরে বালিশের নিচে এই তাবিজটা রেখে আপনার যেই জন রোগী আছে সবার নিয়ত করে আপনি ডান খাতে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি ঘুমের মাধ্যমে প্রত্যেকটা রোগীর সমস্যা কি দেখতে পারবেন এবং তার সমাধান কিভাবে করবেন তাও দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই নকশার ক্ষেত্রে বা এই ইস্তেখারার ক্ষেত্রে এটা হচ্ছে যে এই ইস্তেখারার ক্ষেত্রে, এই নকশার ক্ষেত্রে আপনার রুহানিয়ত জরুরি। যার যত বেশি রুহানিয়ত থাকবে সে তত বেশি কাজ করতে পারবে। যার যত বেশি রুহানিয়ত থাকবে সে তত বেশি স্পষ্ট ইস্তেখারা দেখতে পারবে। তো আজকের নকশাটি এই পর্যন্ত। আপনারা আমার চ্যানেলটি যারা লাইক কমেন্ট করেছেন, সাবস্ক্রাইব করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর যারা করেন নাই আপনাদেরকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট করার জন্য। আর যারা আমার এই চ্যানেলটি ভিডিও দেখেন, কাজ করেন, ফলাফল পাইছেন কিনা না সেটাও আমাকে জানাবেন, না পাইলেও সেটাও আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।